নমস্কার বন্ধুরা, আমি মিতা। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে হাজির হয়ে গিয়েছি। আজকের ভিডিওতে রয়েছে কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক, যেগুলো তোমরা ইউজ করলে ঘরের সঙ্গে সঙ্গে দেখবে রান্নাঘরের কঠিনের থেকে কঠিন কাজগুলো খুব সহজেই কিন্তু করে নিতে পারছো। তো যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, আর যারা চ্যানেলে নতুন আসবে তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আজকের প্রথম হ্যাক্সটা হলো এরকম ধরনের সুইট কন্টেনারের ঢাকনা নিয়ে। এরকম ধরনের সুইট কন্টেনারের ঢাকনা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু খুব সহজেই পাওয়া যায়। তো এরকম ধরনের সুইট কন্টেনারের ঢাকনাটা কোথায় ইউজ করতে হবে আসো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, যখনই দেখবে তোমরা কোথাও বেশ কিছু দিনের জন্য কোথাও বাইরে ঘুরতে যাও, তখন খোলামেলাতে এই গ্যাস স্টোভটা এইভাবে ছেড়ে যাওয়ার কারণে দেখবে গ্যাস স্টোভের বার্নারের ভিতরের এই ফাঁক অংশটায় ককরোচ ছোট ছোট বাচ্চা দিয়ে থাকে। আর এছাড়াও কিন্তু ধুলোবালি পড়ার কারণে বার্নারের এই ছোটো ছোটো ফুটোগুলো ব্লক হয়ে যায়, যার কারণে আগেকার মতন কিন্তু গ্যাস স্টোভটা আর জ্বলে না। যার জন্য এটাকে অনেক চেষ্টার পরেও না জ্বলার কারণে সার্ভিসিংয়ে দিতে লাগে, যার জন্য এক্সট্রা খরচাটাও কিন্তু বেড়ে যায়। তো বন্ধুরা, এবার থেকে যখনই তোমরা কোথাও বেড়াতে যাবে, তখন কিন্তু এইরকম ধরনের সুইট কন্টেনারের ঢাকনা গ্যাস স্টোভের বার্নারের উপরে এইভাবে লাগিয়ে ঢাকা দিয়ে যাবে। তাতে দেখো, এক তো ককরোচ এর ভিতরে ঢোকে বাচ্চা দেবেও না, আর তার সঙ্গে ধুলোবালি পড়ার কারণেও কিন্তু বার্নারের ফুটোগুলো ব্লক হওয়ার সম্ভাবনা একদমই না এর বরাবর। আর দেখো বন্ধুরা, এটা কিন্তু বেশ লক মতনও হয়ে যাচ্ছে, যেটা খোলার কোনো সম্ভাবনা নেই। তো আশা করছি টিপসটা ইউজফুল হবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। টিপসটা হলো এরকম ধরনের ঝাড়ু নিয়ে। ঝাড়ু দিয়ে আমরা তো প্রত্যেক দিন সকাল বিকেল ঘর ঝাঁট দিয়ে ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে রাখি, কিন্তু বন্ধুরা, কোনদিন কি ভেবেছো ঝাড়ুটাকেও সকাল বিকেলে একটু পরিষ্কার করে নিতে লাগে? তাতেও লেগে থাকে অনেকখানি নোংরা। তো কী করে পরিষ্কার করে নেবে? তার জন্য বন্ধুরা, নিয়ে নেবে এরকম ধরনের খারাপ একখানা চিরুনি। যে চিরুনিটা ব্যবহার করা হয় না, সেই চিরুনিটাই এখানে আমি নিয়েছি। তো এই চিরুনি হালকা করে ঝাড়ুর গায়েতে এইভাবে চিরুনি যেরকম চুল আঁচড়ানো হয়, ঝাড়ু এরম আঁচড়ে নিলে দেখবে কতখানি কিন্তু ঝাড়ু থেকে নোংরা বেরোয়। দেখো বন্ধুরা, কতখানি কিন্তু ঝাড়ু থেকে নোংরা বেরোচ্ছে। প্রতিদিন না সম্ভব হোক, মাঝে সাঝে কিন্তু এইভাবে কিন্তু চিরুন দিয়ে ঝাড়ুটাকে পরিষ্কার করে নেওয়া যায়। তো ঝাড়ুটা পরিষ্কার করার দেখো আগের থেকে ঝাড়ুটা কতখানি পরিষ্কার হয়ে গিয়েছে। এছাড়া 1-2 মাস অন্তর কিন্তু ঝাড়ুটাকে এইভাবে পরিষ্কার করে নেওয়া যায়। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটু জলেতে দিয়ে নিচ্ছি একটু সার্ফটা জলে গুলিয়ে নিয়ে এবার ঝাড়ুর ওপরে হালকা জল ছিটিয়ে নেব। তার জন্য হাতে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে ঝাড়ুটা হালকা হালকা করে ভিজিয়ে নেব। তবে বিশেষ ভিজাবো না, বিশেষ ভিজালে কিন্তু ঝাড়ুটা আঁচড়ানোর সময় খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো হালকা করে ভিজে নেওয়ার পরে চিরুনি দিয়ে আমি ঝাড়ুটাকে আঁচড়ে নেব। আঁচড়ে নিলে কিন্তু দেখবে ঝাড়ুতে লেগে থাকা যত নোংরা সব বের হয়ে আসছে। এবার দেখো কতখানি কিন্তু নোংরা আঁচড়ানোর পরে ঝাড়ু থেকে নোংরা বের হয়ে আসছে। তো এবার আঁচড়ানোর পরে আমি বাথরুমে নিয়ে গিয়ে ঝাড়ুটাকে ধুয়ে নেব। ধুয়ে নিলে দেখো ঝাড়ুটা একদমই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। ঝাড়ুটা এবার তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার জন্য আমি ব্যবহার করছি এরকম ধরনের চুলের ক্লিপ। এই জায়গায় তোমরা কিন্তু ক্লোথ পিনও ব্যবহার করতে পারো। তো চুলের ক্লিপগুলো এইভাবে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে এবারে ঝাড়ুটাকে একটু যেখানে হালকা রোদ্দুর আসে সেখানেও রাখতে পারো তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য। আর যাদের বাড়িতে রোদ্দুর আসেই না, রোদ্দুর কম থাকে, অনেকে আছে যারা ফ্ল্যাটে থেকে থাকে, তাদের জন্য কোনো নির্দিষ্ট এক জায়গায় ঝাড়ুটা ঝুলিয়ে দিলে দেখবে ঝাড়ু থেকে জল ঝরে গিয়ে ঝাড়ুটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। আশা করছি টিপসটা তোমাদের ভালো লাগবে। পরের হ্যাক্সটা হলো এইরকম ধরনের ননস্টিকের বাসনগুলো নিয়ে। এইরকম ধরনের ননস্টিকের কড়া অথবা প্যানেতে দেখবে যখন আমরা কিছু ননভেজ রেসিপি বানিয়ে থাকি, যেরকম আন্ডা কারি, মাছ অথবা চিকেন বানিয়ে থাকি, তখন দেখবে তার ফ্লেভারটা এই ননস্টিকের বাসনেতে লেগে যায়। যার কারণে দেখবে এতে পরে কোনো ভেজ কিছু রেসিপি অথবা মিল্কের কোনো রেসিপি বানালে কিন্তু ননভেজের স্মেলটাও এসে থাকে আর টেস্টটাও কিন্তু তাতে এসে যায়। যার কারণে একদমই যে রেসিপিটা আমরা মিল্কের রেসিপি অথবা ভেজ রেসিপি বানিয়ে থাকি সেটা কিন্তু একদমই খারাপ হয়ে যায়। এটা কিন্তু যাদের সঙ্গে হয়ে থাকে তারা কিন্তু জানে। তো তার জন্য আমি এখানে প্যানটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি প্রথমে। তারপর এতে দিয়ে দিচ্ছি একটু জল দেওয়ার পর এতে দিচ্ছি একটুখানি
সার্ফ, আর এতে দেবো একটু সাদা কোলগেট। এখানে কিন্তু অন্য কোনো কোলগেটও তোমরা ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার এই দুটোকে ভালো করে মিক্স করে নেবো। নেওয়ার পরে একটু জলটা ফুটে উঠলে দিয়ে দেবো কাঠের খুন্তিগুলো। যেহেতু কাঠের খুন্তি কিন্তু আমরা ননস্টিকের বাসনে আমরা ব্যবহার করে থাকি, আমি তো বিশেষ করে ব্যবহার করে থাকি, তো যার জন্যে এই কাঠের খুন্তিগুলো এতে ডুবিয়ে দিচ্ছি। এবার ডুবিয়ে দেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দেবো। জলটা একটু ফুটে উঠলে আমি গ্যাসটা এখানে বন্ধ করে দিচ্ছি। এবারে 5 থেকে 10 মিনিট এইভাবেই রেখে দেবো। রেখে দেওয়ার পরে এবার 5 থেকে 10 মিনিট পরে আমি কিচেন সিঙ্কেতে নিয়ে গিয়ে জলটা ফেলে দেবো। দিয়ে সাদা জল দিয়ে প্রথমে ননস্টিকের প্যানটা আর কাঠের খুন্তিগুলো ভালো করে ধুয়ে নেবো। নেওয়ার পরে সাবান জ্বালিয়ে দিয়ে মেজে নেবো। মেজে নেওয়ার পরে সাদা জল দিয়ে ধুয়ে নেবো। ধুয়ে নিলে কিন্তু বন্ধুরা যে নন ভেজ বানানোর পরে যে স্মেলটা থাকে পরে, এর ওপরে এই বাসনে অন্য কোনো ভেজ অথবা মিল্কের কোনো রেসিপি বানালে যেটা খারাপ হয়ে যায়, সেটা কিন্তু আর একদমই খারাপ হবে না। দেখো কতখানি পরিষ্কার হয়ে গিয়েছে। এটা যদিও বা তোমরা ক্যামেরায় বুঝতে পারবে না যে এতে স্মেলটা আছে কি না নেই, তো তোমরা যদি বাড়িতে যদি এই টিপসটা যদি ফলো করো তাহলে কিন্তু বুঝতে পারবে এটা কিন্তু কত কার্যকরী, আর একদমই কিন্তু স্মেলটা চলে যায়। পরের ইউজফুল হ্যাকটা হলো এরকম ধরনের এক্সপায়ার মেডিসিনগুলো নিয়ে। এইরকম ধরনের মেডিসিন যখন দেখবে আমাদের প্রয়োজন হয়, তখন তো আমরা বেশ টাকা ব্যয় করে এই ওষুধগুলো নিয়ে এসে থাকি। আর শরীর ভালো হয়ে যাওয়ার পরে দেখবে একটা দুটো ট্যাবলেট বেঁচে যায়, যেগুলো পড়ে থাকে, ইউজেই লাগে না, আর পড়ে থাকার কারণে কোনো না কোনো সময় এক্সপায়ার হয়ে যায়। আর যার কারণে এই এক্সপায়ার ট্যাবলেটগুলো আমরা ফেলে দিয়ে থাকি। কিন্তু একবার ভাবো তো, এই ট্যাবলেটগুলো কেনার জন্য কিন্তু আমরা কিছু না কিছু টাকা তো ব্যয় করেছি। তো এগুলো কী করে ইউজ করে নেওয়া যায়, তো তার জন্যে আমি আছি না, আসো দেখে নেওয়া যাক। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একখানা এক্সপায়ার ট্যাবলেট। তো এখানে আমি একখানাই নিয়েছি। আর এবার এটাকে আমি ভালো করে প্রথমে গুঁড়ো করে নেব। নেওয়ার পরে এতে আমি অ্যাড করব, এখানে আমার কাছে একটু এক্সপায়ার ট্যালকম পাউডার ছিল, একটা পাউডার ছিল, তো পাউডারটা এক্সপায়ার হয়ে গেছে, যেটা আমরা সাইডে রেখেছিলাম। তো এই এক্সপায়ার ট্যালকম পাউডার আমি এতে খানিকটা দিয়ে নেব। দিয়ে এই দুটোকে ভালো করে মিক্স করে নেব। তো আসো এই মিক্সারটা কোথায় ইউজ করতে হবে দেখে নেওয়া যাক। মিক্সারটা উল্টো করে নিয়েছি। মিক্সারের এই পিছনের সাইডে দেখো ছোটো ছোটো ফুটো রয়েছে। এই ফুটোর ভিতরে দিয়ে কিন্তু ককরোচ গিয়ে বাচ্চা দিয়ে থাকে এর ভিতরে, যেটা সারাদিন কিন্তু বোঝা যায় না। রাত্রিবেলায় কিন্তু যখন দেখবে কিচেনের লাইটটা বন্ধ হয়ে যায়, এই মিক্সারের পিছন সাইড থেকে ছোটো ছোটো ককরোচ বের হয়ে থাকে, যার জন্যে বোঝা যায়। তো এই যে পিছনের সাইডে যে ফাঁকটা রয়েছে, এই ফাঁকের ভিতরে পাউডার আর এক্সপায়ার ট্যাবলেটের যে মিক্সনটা আমি বানিয়েছি, প্রথমে চামচ দিয়ে নেব। দিয়ে সারা রাত কিন্তু এইভাবেই রেখে দিতে হবে। সারা রাত রাখার কারণে সকালে উঠে দেখবে যে এর ভিতরে থাকা যত ককরোচ আছে সবই কিন্তু বের হয়ে গিয়েছে। আশা করি টিপসটা ভালো লাগে। যে এক্সপায়ার ওষুধ আর এক্সপায়ার পাউডারের যে মিক্সচারটা বানিয়েছি, এই মিক্সচারটা দিয়ে রাখতে হবে। সারা রাত কিন্তু এইভাবে দিয়ে ছেড়ে দিতে হবে। সকালে উঠে দেখবে যে এই যে মিক্সচারটা দিয়েছিলে, দুটোই এক্সপায়ার হওয়ার জন্য ককরোচগুলো একদমই কিন্তু বাইরে বের হয়ে পালিয়ে গিয়েছে, আর নইলে ওর ভিতরে